রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে র্যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, এই বাজারে আসলে র্যাব তো অভিযান চালাচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়েছে কিনা তাদের? রীতি অসঙ্গতি অবশ্যই চোখে পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করেছে র্যাবের মোবাইল কোর্ট। মূলত যে অসঙ্গতিটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে পণ্যের গায়ে যে মূল্যটি সেটি না থাকা, সেই সাথে প্যাকেজিংয়ের সমস্যা আছে। এবং একই সাথে যথাযথ নিয়ম না মেনে পণ্যগুলো আসলে বিক্রি করা, অতিরিক্ত দামে বিক্রি করা, এই বিষয়গুলো কিন্তু তদারকি করতেই কিন্তু এই যে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে র্যাবের মোবাইল টিম, এবং এই মোবাইল টিম এরই মধ্যে বেশ কয়েকজন দোকানিকে কিন্তু জরিমানা করেছে। তারা যেই জিনিসটি দেখছে যে আসলে পণ্যের মান ক্রেতাকে ঠকাচ্ছে কিনা ব্যবসায়ীরা, সেই বিষয়গুলো তারা কিন্তু দেখছে। এবং আমরা দেখেছি রমজান উপলক্ষে কিন্তু সব জায়গায় সব দোকানিরা, সব ব্যবসায়ীরাই দামে যেমন সংকট তৈরি করে, সেই সাথে পণ্যের কৃত্রিম সংকট, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে রমজানে কিন্তু এগুলো ব্যবসায়ীরা করে থাকেন, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেইটি যাতে না হয় বা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতেই কিন্তু র্যাবের এই মোবাইল কোর্ট চলছে। এবং আমরা দেখছি যে রমজানে একদম শুরু থেকে কিন্তু র্যাবের বেশ কয়েকটি ইউনিট তারা কিন্তু বিভিন্ন রাজধানী সহ সারা দেশের বিভিন্ন বাজারে তারা কিন্তু এই মোবাইল কোর্ট পরিচালনা করছে। এখানে একটু বলতে চাই যে এই যে মশলার বাজার, চালের বাজার, এই বাজারেও দেখা যাচ্ছে ভেজাল পাচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু দেখেছে যে আসলে ভেজালটা এমনভাবে তারা ভেজাল তৈরি করছে যে যাতে করে ক্রেতারা কোনোভাবে বুঝতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু, খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এই মোবাইল কোর্টে কিন্তু দেখা যাচ্ছে। আমরা একটু চেষ্টা করছি ম্যাজিস্ট্রেটকে দেখানোর জন্য যে কীভাবে তিনি জরিমানা করছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেটি আপনি বুঝতেই পারছেন যে এই রমজানে যে কৃত্রিম সংকট, তারপরে ক্রেতাদের সাথে যে প্রতারণা, সেই বিষয়গুলো খুব শক্তভাবে মনিটরিং করতে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্যান্য যত আইনশৃঙ্খলা বাহিনী, সেখানকার পরিস্থিতি, সেখানে এক ধরনের অভিযান চলছে। অনেক ধন্যবাদ আপনাকে।